এখন বাজে রাতের ২টা, বাট আমার মিডনাইট হলেই এটা ওইটা খেতে মনে চায়। আমি জানি আমি একা না, আমার মতো অনেকেই আছেন যারা মিডনাইটে এটা ওইটা ভেজে খান। রাত হলেই ফ্রিজ খুলে চেক করতে থাকি কি খাওয়া যেতে পারে, এখন কি খাওয়া যেতে পারে। যেহেতু আমি আর্লি ডিনার করি, লাইক 7 or 8 PM এর মধ্যে আমার ডিনার কমপ্লিট হয়ে যায়, তো রাতের ২টা-৩টা বাজলেই কেন জানি বেশি ক্ষুধা লাগে। তো নর্মাল ফ্রিজ ঘুটে কিছু পেলাম না, ভাবলাম যে ডিপ ফ্রিজে যে খুঁজি কি খাওয়া যায়। তো দেখলাম এখানে শিক কাবাব ছিল, তারপর ছিল চিকেন চিজ কাবাব, আর কাবাবগুলো আমার খুব ভালো লাগে। চিকেন নাগেটস ছিল, তারপরে ছিল সামোসা, সমুচার প্যাকেট ছিল, তারপরে ছিল এখানে আলু দিয়ে বানানো একটা আইটেম যেটা খেতে আমি একদমই পছন্দ করি না, সেজন্য আমি এটা নেইনি। তারপর আমি নিয়েছি অন্যান্য আইটেম, এখানে 2টা বার্গারের পেটে নিয়েছি। এগুলো নর্মালি ফ্রাই করে বানের মধ্যে দিয়ে তারপর বার্গার বানিয়ে খাই, বাট আজকে ডিফারেন্ট ভাবে খাবো। তারপরে নিয়েছি এখানে 2 রকমের কাবাব, চিকেন চিজ কাবাব, আর নিয়েছি শিক কাবাব যেটা হচ্ছে বিফ কাবাব ছিল। এখানে আমি কিছু কিছু খাবার আমি ওভেনে দিয়ে দিয়েছি, আর বাকিগুলো আমি চুলার মধ্যে গরম তেলে ভেজে নিব। তো এখানে আমি কাবাবগুলো আর যে বার্গারের যে পেটি ছিল সেগুলো আমি দিয়ে দিলাম ওভেনের মধ্যে। আর বাকি আরও কিছু আইটেম নিয়েছি, যেমন ফ্রেঞ্চ ফ্রাই ছিল। ফ্রেঞ্চ ফ্রাইটা বরাবরই আমার সবসময় পছন্দের ছিল, বাইরেও আমি ফ্রেঞ্চ ফ্রাই গেলে খাই, ঘরেও খাই। লাস্ট উইকে বাঙালি দোকানে গিয়েছিলাম, আর সেখান থেকে এই 24 পিসের সিঙ্গারার প্যাকেটটা নিয়ে এসেছিলাম, একদমই ছোট ছোট সিঙ্গারা। যাই হোক, এখানে চিকেন নাগেটস, সমুচা আর সিঙ্গারা একসাথে করে নিয়েছি ভাজবো বলে। এখন আমি গরম তেলে সবগুলো জিনিস একসাথে ভেজে নিচ্ছি। একটু মিডিয়াম যখন ভাজা হয়েছে, তারপর আমি একটু নেড়ে টেড়ে পুরোপুরি ভাজা হয়ে গেছে পরে নামিয়ে নিয়েছি। তারপর এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা করে নিলাম। ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজতে আসলে বেশি সময় লাগে না, আশিকও এটা অনেক পছন্দ করে। তো একসাথে সবগুলো ভাজা পোড়া শেষ করে তারপরে যে ওভেনে যে খাবারগুলো দিয়েছিলাম সেগুলো আমি সুন্দর মতো নামিয়ে নিয়েছি। প্রথমে প্রপার হিট পাইনি, তো আরও 5 মিনিট আমি হিট দিয়ে নিয়েছি। তারপরে সবগুলো আইটেম একসাথে আমি প্লেটে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ভাজা পোড়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি 2 রকমের সস নিয়েছি, মেয়োনিজ আর টমেটো কেচাপ দিয়ে আজকেই ভাজা পোড়াগুলো খাবো মজা করে। তো সবগুলো ভাজা পোড়া আমি উপরে নিয়ে এসেছি, আমার রুমে নিয়ে এসেছি। এখন আমি আর আশিক এগুলো খাবো। খাটের মধ্যে রেখেছি কেন বলতে পারেন? কারণ আমরা দুইজন এখন মুভি দেখবো আর এই স্ন্যাক্স আইটেম এনজয় করব, খাবো। তো আমাদের মতো কারা কারা এরকম মিডনাইট ক্র্যাভিংস উঠলে বিভিন্ন ভাজা পোড়া করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।